এই ঘটনাটা যদি দেখি যে 1971 সালে আমরা পাকিস্তান রাষ্ট্র থেকে মুক্ত হই, অর্থাৎ স্বাধীনতা অর্জন করি। তো এই স্বাধীনতা অর্জন করার ফলে আমরা পাকিস্তান রাষ্ট্রের দীর্ঘ শাসন শোষণ থেকে মুক্ত হই। তো এই বিষয়টির উপর ভিত্তি করে শওকত ওসমান একটি উপন্যাস লিখেছিলেন, যে উপন্যাসটির নাম হচ্ছে জাহান্নাম হতে বিদায়। জাহান্নাম হতে বিদায়। তাহলে পাকিস্তান রাষ্ট্র থেকে যখন আমরা মুক্ত হলাম, তো এই ঘটনার উপর ভিত্তি করে শওকত ওসমান তার বিখ্যাত একটি উপন্যাস রচনা করেন, যার নাম ছিল জাহান্নাম হতে বিদায়। 1937 সালে জার্মানের শাসক হিটলার স্পেন আক্রমণ করেছিলেন, আর এই স্পেন আক্রমণ করে তিনি স্পেনের একটি শহর, যে শহরটির নাম ছিল গয়ের্নিকা শহর, এই গয়ের্নিকা শহরটিকে তিনি ধ্বংস করে দেন। আর এই ধ্বংসযজ্ঞের উপর একটি চিত্রকর্ম আঁকেন স্পেনের মানবতাবাদী চিত্রশিল্পী পাবলো পিকাসো। ওই পাবলো পিকাসোর চিত্রকর্মটির নামই ছিল গয়ের্নিকা। এই চিত্রকর্মটি এঁকেছিলেন পাবলো পিকাসো। এরপরে আমরা দেখি 1969 সাথে ঘটনা হচ্ছে যে আমাদের এই পাকিস্তান শাসন আমলে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। তো 1958 থেকে 1969 এই সময়টা পর্যন্ত দীর্ঘ সময় এই পাকিস্তান রাষ্ট্রটাকে শাসন করেছেন পাকিস্তানের লৌহ মানব খ্যাত ব্যক্তি আইয়ুব খান। এই সময়টাকে আমাদের পূর্ব পাকিস্তানের জনগণকে তিনি ক্রীতদাসে পরিণত করেছিলেন, জোর করে আমাদেরকে বন্দী করে রাখার চেষ্টা করেছিলেন। তো এই ঘটনার উপর ভিত্তি করে শওকত ওসমান আরেকটি উপন্যাস লিখেছিলেন, যার নাম ছিল ক্রীতদাসের হাসি। তাহলে এই ক্রীতদাসের হাসি এই উপন্যাসটি লিখেছিলেন শওকত ওসমান। 1969 সালের ঘটনাকে কেন্দ্র করে যখন গণ আন্দোলন শুরু হয়, এই গণ আন্দোলনে পাকিস্তান পুলিশ গুলিবর্ষণ করে, আর এই গুলিতে নিহত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ। 20 জানুয়ারি তিনি শহীদ হন। আর এই আসাদের স্মরণে একটি কবিতা রচনা করেন শামসুর রহমান, যে কবিতার নাম ছিল আসাদের সাদ। এরপর 1943 সালে এই ভারতীয় উপমহাদেশে একটি দুর্ভিক্ষ হয়েছিল, যেটিকে মূলত বলা হচ্ছে 43-এর মনন্তর। এই 43-এর মনন্তরের উপর ভিত্তি করে বিখ্যাত একটি চিত্র কর্ম এঁকেছিলেন শিল্পকার্য জয়নুল আবেদিন, যে চিত্রকর্মের নাম ছিল ম্যাডোনা 43। এটি ছিল জয়নুল আবেদিনের সবথেকে বিখ্যাত চিত্রকর্ম।